অপরূপ মায়ের টানা টানা চোখ, কি সুন্দর লাগছে দেখো মাকে দেখতে। ওপরের যে এই মুকুটটা দেখছো এটা কিন্তু সমস্ত পুরোটাই রূপোর মুকুট। এই ঠাকুরটা কিন্তু মাটির নয়, এটা কিন্তু পাথরের ঠাকুর। এটা কিন্তু যখনই তোমরা আসবে বছরের যে কোনো সময় তোমরা দেখতে পাবে এই ঠাকুর। আর নাকে কিন্তু সোনার নথ এবং হিরে বসানো, সমস্ত কিছু সোনা গয়না রূপো সব দিয়ে কিন্তু মাকে সাজানো। উপরের মুকুটটা দেখো কি সুন্দর ব্রাইট লাগছে দেখতে। প্রচুর কিন্তু ভক্তরা আছেন যারা কিন্তু ডন্ডি কেটে এখানে ফার্স্টে পুজো দিচ্ছেন, তারপরে কিন্তু মায়ের কাছে যাচ্ছেন, মায়ের কাছে পুজো দিচ্ছেন। তো সব মিলিয়ে দেখো ভক্তি ভরে কিন্তু এখানে ডন্ডি কাটা হচ্ছে ভক্তদের। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি আছি হাওড়াতে, আর হাওড়া থেকে আমি এখন যাচ্ছি হাওড়া ময়দানের দিকে। হাওড়া ময়দানের ওই সাইডে আজকে শীতলা ষষ্ঠী উপলক্ষে এই হাওড়ার বিভিন্ন জায়গাতে মা শীতলার পুজো আরম্ভ হয়েছে আজ থেকে। তো সেই শীতলা পুজোর উপলক্ষে আজকে তোমাদের এই ভিডিওটা থাকছে। এবং যে জায়গায় যাচ্ছি এর আগে সেই জায়গায় আমি অলরেডি বহুবার গেছি, লাস্ট ইয়ার যাওয়া হয়নি। তো সেখানে কিন্তু একসাথে একই জায়গায় 3-4টে বড় বড় শীতলা পুজো, সেই 3-4টে বড় বড় পুজোই কিন্তু আজকের এই ভিডিওতে একসাথে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা হাওড়া থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করা থাকে সেটাও কিন্তু করে দিই। চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট এসছি খুরুট পঞ্চাননতলা বারোয়ারির যে শীতলা পুজো, সেখানে এবছরের পুজো কিন্তু 80তম বর্ষে পদার্পণ করছে, এখানে দেখো লেখা আছে। আর দেখো মানুষের কত ভিড়, যত বেলা বাড়বে তত ভিড় কিন্তু বাড়বে এখানে পুজো দেওয়ার জন্য। আর খুব সুন্দর করে এখানে দেখো ঝাড়বাতি দিয়ে এই জায়গাটা পুরোটা কিন্তু সাজানো হয়েছে। তো চলো প্রথমে মাকে দর্শন করাই আমাদেরকে। তোমাদের মণ্ডপে আমি দাঁড়িয়ে আছি, এই হচ্ছে মা শীতলার প্রতিমাটা। আজ থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আর এখন অলমোস্ট কিন্তু দুপুর ওই 1:30টার মতো বাজে। আর ভালো কিন্তু মানুষের ভিড় আছে, অনেক মানুষ ডন্ডি কাটছে, সেগুলো ছোট্ট করে তোমাদের তুলে ধরবো। তবে প্রথমে মায়ের মুখটা যদি দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে। অপরূপ মায়ের টানা টানা চোখ, কি সুন্দর লাগছে দেখো মাকে দেখতে। ওপরের যে এই মুকুটটা দেখছো এটা কিন্তু সমস্ত পুরোটাই রূপোর মুকুট, আর সেই রূপো দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে। এছাড়া সোনা গয়না সমস্ত কিছুই কিন্তু আছে। এছাড়া তোমার যদি হাতে যদি চাঁদমালাটা দেখো, এটা কিন্তু পুরো পিতলের চাঁদমালা, যেখানে পঞ্চাননতলা বলে লেখা আছে। তো অপূর্ব লাগছে কিন্তু মাকে দেখতে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর মায়ের দুপাশে কিন্তু জরাসুর এবং এদিকে রক্তাবতী, দুজনেই কিন্তু মায়ের সন্তান, দুজনেই কিন্তু আছেন এখানে। আর এখানে প্রচুর ফুল দিয়ে এখন মায়ের পুজো শুরু হয়েছে এবং ডন্ডি কাটা চলছে এই মুহূর্তে। অপূর্ব লাগছে কিন্তু প্রতিমাটা। মণ্ডপের পেছনে কিন্তু এখানে যে মন্দিরটা দেখছো এটা কিন্তু পঞ্চানন বাবার মন্দির, মানে পঞ্চানন তলা, বুঝতেই পারছো পঞ্চানন বাবার এই মন্দিরে কিন্তু এখানে কিন্তু প্রচুর মহিলারা কিন্তু পুজো দিচ্ছেন, পুরুষরাও আছেন পুজো দিচ্ছেন। এখানে ডন্ডি কাটা চলছে এই মুহূর্তে, ইনি কিন্তু ডন্ডি কাটছেন। তো মানুষ ছিল সেই অনুযায়ী। তো এখানে দেখো প্রচুর কিন্তু ভক্তরা আছেন যারা কিন্তু ডন্ডি কেটে এখানে ফার্স্টে পুজো দিচ্ছেন, তারপরে কিন্তু মায়ের কাছে যাচ্ছেন, মায়ের কাছে পুজো দিচ্ছেন। তো সব মিলিয়ে দেখো ভক্তি ভরে কিন্তু এখানে ডন্ডি কাটা হচ্ছে ভক্তদের। পুরুষ পঞ্চাননতলার এই প্রতিমা কিন্তু থাকছে আগামী 22 তারিখ পর্যন্ত। তোমরা চাইলে কিন্তু ডেফিনেটলি 22 তারিখের মধ্যে এসে মাকে দর্শন করতে পারো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মুখার্জি বাগান এই শীতলা সমিতিতে। দেখতেই পাচ্ছি এই হচ্ছে মন্দির, এখানে কিন্তু শীতলা মায়ের মূর্তি আছে। এই অলরেডি খুব সুন্দর করে জায়গাটা দেখো ডেকোরেশন করা হয়েছে, এই ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। সামনে প্রচুর মানুষ। চলো ভেতরে কিন্তু প্রবেশ করা যাক, ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা আছে, দেখে আসি চলো। মুখার্জি বাগানের যে শীতলা পুজো সেখানে কিন্তু অলরেডি চলে এসেছি। একটু আগে আরতি হলো, আরতির কিছু ঝলক অলরেডি নিয়েছি, তোমাদেরকে দেখাবো। তবে আগে ঠাকুরটা দেখিয়ে দিই। এই ঠাকুরটা কিন্তু মাটির নয়, এটা কিন্তু পাথরের ঠাকুর। এটা কিন্তু যখনই তোমরা আসবে বছরের যে কোনো সময় তোমরা দেখতে পাবে এই ঠাকুর। এবং বিশাল বড় কিন্তু এই প্রতিমা, দেখতেই পাচ্ছ অনেকটা বড় উচ্চতায়, মোটামুটি এটা 20-22 ফুটের ওপরে হবে। আর ঠাকুরটা কিন্তু দেখতে বেশ সুন্দর, এবং প্রত্যেক বছর কিন্তু এই পুজোর সময় রং করা হয় মাকে। এবং মায়ের মুখটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখানেও কিন্তু মাকে, মানে মায়ের পাশে জরাসুর এবং রক্তাবতী দুই সন্তান কিন্তু আছেন। এবং জাস্ট এখন ভিড়টা দেখো মন্দিরে। একটু আগে জাস্ট আরতি শেষ হলো, আরতির পরে কিন্তু সবাই চরণামৃত নিচ্ছে। চলো তোমাদেরকে আরতির একটু ঝলক কিছুটা দেখিয়ে দিই। আর হ্যাঁ, এই বছরের পুজোটা কিন্তু 63তম বর্ষে পদার্পণ করছে।
আচ্ছা, আজকে আমাদের থার্ড লোকেশন হচ্ছে হাওড়া মিলনী সংঘ, যেটা হচ্ছে 80তম বর্ষে পড়েছে এবছরের পুজোটা। এই পুজোটা কিন্তু অত্যন্ত বড় পুজো এখানকার। আর এখানে দেখো লাইটিংয়ের গেট অলরেডি লাগিয়েছে, যেটা রাত্রিবেলায় কিন্তু বেশ ভালো লাগবে এই জায়গাটা দেখতে। স্পেশালি ভেতরের অংশটাও কিন্তু লাইট দিয়ে সাজানো আছে, সেটা কিন্তু সবটাই সন্ধ্যেবেলা দেখতে খুব ভালো লাগবে এই জায়গাটা। চলো ভেতরে প্রবেশ করা যায়। মণ্ডপের ভেতরে কিন্তু প্রবেশ করেছি, আর প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই মুহূর্তে পুজো চলছে। এখন অলমোস্ট বাজে কিন্তু এই 3:30টার মতো, এখনও কিন্তু পুজো চলছে। বিকেল 5টা 5:30 অবধি কিন্তু পুজো চলবে। আর এই হচ্ছে মায়ের মূর্তি, দেখো এটা কিন্তু মায়ের মূর্তি, খুব সুন্দর লাগছে। এবং প্রত্যেক বছর কিন্তু মূর্তিটা কিন্তু সেম রকমই হয়, মানে এখানকার যতগুলো শীতলা পুজো আছে সবারই কিন্তু পার্টিকুলার যে মূর্তিগুলো সেগুলো কিন্তু প্রত্যেক বছর খুব একই রকমই কিন্তু হয়, কোনো চেঞ্জ হয় না মায়ের মুখে। তো এখানেও কিন্তু সেম আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে দেখো মা হাসছে, খুব সুন্দর একটা মায়ের রূপ। আর মায়ের নাকে কিন্তু সোনার নথ এবং হিরে বসানো, সমস্ত কিছু সোনা গয়না রূপো সব দিয়ে কিন্তু মাকে সাজানো। উপরের মুকুটটা দেখো কি সুন্দর ব্রাইট লাগছে দেখতে, এবং ওভারঅল কিন্তু পুরো মাকে মালা দিয়ে সাজানো আছে। চাঁদমালা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানেও কিন্তু মায়ের দুই সন্তান দুপাশে কিন্তু আছেন, এবং প্রচুর শাড়ি পরেছে এখানে মাকে, এখানে অর্পণ করেছেন, সবাই দিয়েছেন ভালোবেসে, মানত করেছেন। তো সব মিলিয়ে কিন্তু মাকে দেখতে এখানেও খুব সুন্দর লাগছে। তোমরা যদি আসো অবশ্যই 22 তারিখের মধ্যে এসো, কারণ এই পুজো কিন্তু 22 তারিখে বিসর্জন দিতে চলেছে প্রতিমাটা। হাওড়ার 3টে বড় বড় শীতলা পুজো কিন্তু তোমাদের দেখালাম। ফার্স্ট কিন্তু দেখালাম খুরুট পঞ্চাননতলা, তারপরে দেখালাম হচ্ছে পাথরের যে শীতলা প্রতিমা তার মুখার্জি বাগান, এবং লাস্টে কিন্তু তোমাদের দেখালাম অবশ্যই মিলনী সংঘ হাওড়ার। 3টেই কিন্তু খুব বড় পুজো। অবশ্যই তোমরা যদি এই পুজোগুলো দেখতে চাও 22 তারিখের মধ্যে যে কোনো দিন এসে কিন্তু পুজোগুলো দেখতে পারো। তখন 22 তারিখের মধ্যেই পুজোগুলো কিন্তু থাকছে, শীতলা মা কিন্তু এখানে থাকছে। আর হাওড়ায় কিন্তু এই শীতলা পুজো কিন্তু খুব জাঁকজমকভাবে হয় যে কোনো জায়গাতে। ডেফিনেটলি এখানে এসে মাকে দর্শন করতে পারো, খুব ভালো লাগবে তোমার। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, এবং আরও বেশি করে শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিই। আজকের মতো বিদায় নিই।